ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যার কথা শুনবো তিনি হলেন কে? সহধর্মিণী সুজাতা, স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী। কহর মুনি প্রত্যেক দিন ভাগবত করে, যার বাড়ি যায় যে যা দেয়। তখন তো আর এরম ব্যাপার নেই এত দিতে হবে। কেউ এক কুনকে চাল, কেউ একটা আলু, কেউ একটা টাকা, যে যেদিন যা যায়, 4 আনা 5 আনা 10 আনা 2 আনা, যে যা দেয় ভাগবত পাঠ করে, যা পায় ওটা এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। এটাই আসল কথা। হ্যাঁ, যেদিন জোটে সেদিন পায়, যেদিন না জোটে না পায়। তবে সুখের সংসার, ঘর আছে, ওপরে ছাউনিটা নেই, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হলে নাবি ওগুলোই জাল দিয়ে দেয়। হ্যাঁ, এইভাবেই চলে। একটা কাপড় ও মায়েরা মাঝখান দিয়ে চেলা করা, এবেলা একবার পরে, ও বেলা একবার পরে। বুঝতে পারছো কত সুখের সংসার? আর সুখ শুনবে বুক ফেটে যাবে। এক বেলা করি রন্ধন, 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়। কাউকে চায় না, কোনোদিন কাউকে বলে না যে আজকে আমার সংসারটা চলে, কিছু একটু দাও না। তুমি যেমন দেবে তেমন চলবে, তুমি দিলে তোমাকে দেবো, তুমি না দিলে না দেবো, আমার কি করার আছে? কি তোমার দ্বারা যদি জগৎ চলে, তাহলে তুমি দিলে তোমাকে দেবো, না দিলে না দেবো। তুমি আমি ভাবলেও তো হবে না। দেখবেন সমাজে অনেক ব্যক্তি আছে কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে জীবনে কোনো অতিথি সেবা হয় না, কোনো বৈষ্ণব যায় না, জীবনে সে বাড়িতে হরিনাম করাতে পারে না। কেন পারে না? ভালো করে বুঝতে হবে এগুলো। পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। অনেক টাকা আছে কিন্তু পাচ্ছে কি? পাচ্ছে না। কেন? তুমি 3 লাখ টাকা তুলে রাখলে বাড়িতে মহোৎসব করাবে, এমন একটা কাজ করে টাকাটা ইনকাম করেছো, ভগবান দেখলো ওটা নেবো না। তখন কি করবে? তোমার বাড়ির একজনকে অসুস্থ করবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবান নেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তুমি দিতে চাইলেই যে তিনি নেবে, এটা ভাবনাটাও তোমার ভুল। ওই জন্য দেবার আগেই বলে দিতে হয়। কি বলতে হয়? তুমি যা দিয়েছো তাই দিয়েছি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি। আমার দেওয়ার তো কিছু নেই। এইবার চলুন সহধর্মিণীর কেমন গুণ। কহরমুনি গেল গঙ্গা স্নানে, বাড়িতে নারায়ণ শিলা। ওমা স্ত্রী সুজাতা দেবী চলে গেল সোজা ফুল তুলতে। ফুল তুলে, তুলসী পাতা তুলে, চন্দন বেটে ভালো করে নিয়ে বসে আছে। তবে প্রত্যেককে অনুরোধ করব, তুলসী পাতাটা একটু সাবধানে তুলবেন। অনেককে দেখি ডগ শুদ্ধ তুলসীকে কেটে নেন, এই অপরাধ করবেন না। যারা বিক্রির জন্য করছে তারা তো যা খুশি করে, একবারে কাঁচি মেরে থোপ থোপ কেটে দেয়। কিন্তু প্রকৃত ভক্ত এই কাজ করা যাবে না, অপরাধ হয়ে যাবে। ডান্ডিটা ধরবেন, পাতাটা নিচের দিকে নামাবেন, দেখবেন টুক করে ছেড়ে দেবে। ওপর দিকে তুলবেন না, তাহলে কষ্ট হয়। তুলসী পাতার ডান্ডিটা ধরে নিচের দিকে শুধু এইভাবে নামিয়ে দিলেই ছেড়ে দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কহরমুনি এলেন, সুজাতা জোগাড় হয়েছে, স্বামী সব প্রস্তুত। এইবার চলুন নারায়ণ শিলাকে স্নান করালে ব্রাহ্মণ আছে জেনে নেবেন, তলায় একটা তুলসী দিতে হয় চিত করে চন্দন মাখিয়ে,
তার ওপর নারায়ণ বসবে, তার ওপরে একটা উপুর করে দেওয়া হয়, ঠিক এইভাবে তাকে তুলসী দুটো, তাই তো? দেবার সময় প্রথম নিচে তুলসী দিতে হবে। নিচের তুলসীটা কি বলে দেওয়া হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভং গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি ওম প্রিয়ম। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার চলুন উপরের তুলসীটা চাপাতে হবে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভপ্রিয়ম শুভপ্রিয়ম গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি ওম প্রিয়ম। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আজমনীয়োদকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। সুজাতা, সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল? বুঝতে পারা গেল তো? ব্যাস, বুঝতে পারলেন। মন্ত্রটা অনেকেই জানেন, কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে। সেটা কি জানেন? জানেন না? পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে খুব প্রিয় বলে দিয়েছে, যে এরা দুজন আমার প্রচন্ড প্রিয়, এদেরকে সন্তুষ্ট রাখলেই আমি খুশি। তারা দুজন কারা? এখন বললে তো আমার সমালোচনা হবে। কি হয়েছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা দুজন কারা? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ। এরা হচ্ছে ভগবানের ডান হাতার মাহাত। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। বোঝা গেছে? এইবার বলি, বাবারা যদি প্রণাম করে 2 সেকেন্ডে হয়ে যায়, কিন্তু একজন মা যদি প্রণাম করে অন্তত 5টা মিনিট সময় নেবে। কিছু মনে করবেন না মায়ের, আপনাদের একটু সময় বেশি লাগে প্রণাম করতে। কেন না? মায়েদের একটু চাওয়া পাওয়া থাকে। যদি বলেন কি করে বললেন, আমি দেখেছি বলে বলছি। ফুলটা হাতে নিল, চাইতে শুরু করে দিল, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নি চ কামদে শঙ্করী কৌশিকী তমহি নারায়ণী নমস্তুতে। কি কি চাইলো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খা। ও যে রাগ করলো করলো, আমার কিছু আসে যায়। কদিন আগে কলকাতায় গান ছিল, যার বাড়িতে গান করেছি তাকেই গালাগালি দিয়ে এসেছি। হ্যাঁ, নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো, মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে। বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুন নাকি? যার দৌলতে খাই আর সে কথা রে ভাই নাকি? এটা মাথায় রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে লটারিতে। কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল।
এখন কহরমুনি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও প্রণাম করছে, রেগে গেছে খুব। সুজাতা কি ভগবানের কাছে এতক্ষণ ধরে কি চাইছো? বলে ভগবানকে বললাম ভগবান যদি একটা আবার যদি একটা এই কি বললে তাই বলো। স্বামী বিয়ে হয়েছে 21 বছর, ভগবানকে বললাম যদি একটা কি যদি একটা বল, যদি একটা সন্তান দিতে, তোমার সেবা পূজাটা তো চলতো, ছি তোমার লজ্জা করে না? তোমাকে একদিন বারণ করেছিলাম ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবে না, এটা তোমার কর্মের দোষ। তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? স্বামী আমি যে চেয়ে ফেললাম, চেয়ে ফেলেছো আর কি হবে, ভগবান যা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝলো, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। আস্তে 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, যেদিন থেকে গর্ভে সন্তান এসছে প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। ভাগবত শুনতে বসেছে হাতে তুলসী পাতা নিয়ে। কহরমুনি বলছে সুজাতা কি আজকে তোমাকে ভগবান কেন বলা হয়, শ্রীকৃষ্ণকে এটা বলছি শোনো। যদ্দৈতাং ব্রহ্মবনৌষধি যদ্দৈতাং ব্রহ্মবনৌষধি তদ্ভাবস্য তনুভা তদ্ভাবস্য তনুভা য আত্মায়ন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয়ী হো ভগবান। ষড়ৈশ্বর্য জয়ী হো ভগবান। ও বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন বাবা, শ্লোকটা আপনার ভুল হলো। সুজাতা কে বলছে? স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা কৃপা করলো, তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। হায় হায় হায়। সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে কিছু হয় না, চিন্তা করবো না। 7 দিন উনুনে হাঁড়ি চাপে না, কারণ খাবারের কি অভাব আছে নাকি? গাছে তুলসী পাতা আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতা গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বাঁচতে পারে? সাধক হলে পারবে। যেমন তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে। বলুন কে? ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। পরের দিন সকালবেলা কহরমুনি চললেন মিথিলায় জনক রাজার দরবারে। জনক রাজাকে মিথিলার রাজা ওরফে সীতার বাবা। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল, বল রে বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই যে গানটি শোনাচ্ছি এ গান কিন্তু বাইরে পাবেন না, এটা আমাদের ঘরের গান। যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে। এটা আমার দাদুর দাদুর লেখা। দাদুর দাদু কীর্তন করতেন শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে।
আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুমি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মধুর বলে মাতিয়ে তুলো প্রাণের ব্যথা মায়ার বাঁধন, হোক না আধার ওগো সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ ভবন ময়না পাখি রে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কি ব্যাপার কহর কি মনে করে আজ ভালো দিনে এসেছো? আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে, শোনো। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। ভাগবত তত্ত্ব আলোচনা করতে বসানো হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারি চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল। হারিয়া যে এই কে আছিস? একে নিয়ে গিয়ে নদীর জলে ডুবিয়ে দে। সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাট ছেড়ে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। জনক রাজা মন্ত্রীকে পাঠালেন, কি চাল ডাল আনাজ বাজার দিয়ে। কেন? যদি না খেতে পেয়ে মরে যায় পাপটা আমাদের হবে। গাড়ি এসে দাঁড়ালো, ছুটে এলো সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ হয়েছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, তোমার স্বামীকে ওরা জোর করে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়লো। তুমি পাষাণ, জানি না কি এমন তুমি পাথর, তুমি শিলাখণ্ড। করেছি আজ থেকে তোমার সেবা পূজা আর করবো না। যার লাগি তুমি আমায় সাজা দিলে ও মায়েরা, বলে কোন গর্ভবতী মহিলা 8 মাসের তার স্বামী মরে গেলে তার কি অবস্থা ভাবুন। আছাড় খাচ্ছে নারায়ণের সামনে। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। আমি তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। এমন সাজা দিলা, এই কি তোমার উপহার? সুন্দর বিচার তোমার, সুন্দর বিচারপতি তুমি। এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো
সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি। আজ থেকে তো আর তোমার সেবা বুঝে আমি করবো না। আরে ও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে নিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। আস্তে আস্তে পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার বক্ষে আশ্রয় চাইছি। আমার এই সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নেব। মা গো মা, আমায় আশ্রয় দাও। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কোন অপরাধে কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধ কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কোন মার ঝাঁপ দিতে পারবে? কোন মার ঝাঁপ দিতে পারবে? পেট ধরে ঘাটের পাড়ে বসে গেল। পাড়ার লোকেরা গিয়ে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু দুর্ভাগ্য, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারেনি। 12 বছর পর লাঠি নিয়ে দাঁড়ালো। মা তুমি আমাকে দেখলেই কাঁদো কেন মা? ভাগবত পড়বো না? ভাগবত পড়বি না? ভাগবত শুনবি না? ভাগবত স্পর্শ করবি না কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। মা দেখি মা দেখি, কি তোমার হাত দুটো মাথায় দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় চললাম পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে না নারায়ণ হরি, হে নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে মহারাজ মহারাজ দাঁড়তে এসে চলুন, একটা ছেলে এসছে, দাঁড়াতে পারছে না, আঁকছে বাঁকছে। জনক রাজা এলেন। ওমা গঙ্গাতে স্নান করলে পুণ্য সঞ্চার হয়, কিন্তু সেটা পাওয়া যায় কতদিন পর? 1 বছর পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনেই দেহটা পবিত্র হয়। এটাই বৈষ্ণবের গুণ। বৈষ্ণবকে দেখার সঙ্গে সঙ্গে আপনার দেহে পবিত্রতা লাভ হবে, এটাই বৈষ্ণবের গুণ। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। জনক রাজা দর্শন করেই ঘুরে গেল। কে বাবা তুমি?
সবাই রাজার সামনে হাত জোড় করে। আজকে রাজা বৈষ্ণব ছেলে, ওই ছোট্ট ছেলে 12 বছর বয়স, তার সামনে হাত জোড় করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছিল। তুমি কহরবনি ছেলে? হ্যাঁ। তোমার এই চেহারা? আপনার জানার দরকার নেই। আপনার এখানে বরুণ দেবের ছেলে বন্দি আছে। ওকে একবার ডাকুন তো, কত বড় বাপের বেটা দেখি। কেন? ও কত ভাগবত শিখেছে আমি দেখতে চাই। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করেছে, শ্লোক মুখস্থ করে শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে এসেছি। আমি শিখে বেরিয়েছি, আর ও বেরোনোর পর শিখেছি। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলো মুখোমুখি, পণ্ডিত বর্গ বসলেন গোল করে ঘিরে। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল বলল। যে শ্লোক বলে, শোনো, তুমি শেষে যে শ্লোকটা বললে, তুণ্ডে তাণ্ডবী নিরতিঙ্গে তানুতে তুণ্ডা বলি লব্ধয়ে, সেটাও তুমি ভুল বললে। আবার ভালো করে শ্লোকটা বলে দিচ্ছি, শুনে নাও। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটেয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সবাই বুঝতে পেরেছেন? শ্লোকটা যে বললাম বুঝে নিয়েছেন? বেশ, বুঝতে পেরেছেন তো? বুঝতে পারেন? তুণ্ডে তাণ্ডবিনী রতি, গুরুদেব যখন শিষ্যর কর্ণমূলে মন্ত্র দেয়, তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব, গুরুদেবের জিহুবায় তাণ্ডব মানে নাচতে নাচতে মন্ত্রটা এসে পড়ে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে। কোথায় ঝাঁপ দেয় মন্ত্রটা? কর্ণ কোড়ে করম্মিনী ঘটেয়াতে কর্ণবুদেব্য। কানে এসে পড়ে, কানের ভেতর দিয়ে সোজা ভেতরে চলে যায়। তাতে কি হয়? কর্ণ কোড়ে করম্মিনী ঘটেয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম। তুমি তখন আত্মহারা হয়ে যাবে, নিজেই কিছু জ্ঞান আর থাকবে না, দিক বিদিক জ্ঞান থাকবে না। চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম, তখন তুমি ভুলেই যাবে আমি কোন বাড়ির মেয়ে, আমি কোন পরিবারের মেয়ে, আমার বাবার নাম কি, সব আস্তে আস্তে আত্মহারা হয়ে যাবে। কেমন? চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। তুমি জানতেই পারবে না যে এর ভেতরে কি অমৃত আছে। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ওই দুটো বর্ণে যে ককলসি অমৃত বিধাতা ঢেলেছে, সে বিধাতাই জানে। বোঝা গেল? যারা নিত্য হরিনাম করে তারাই জানে। মিষ্টি যেমন কতখানি মিষ্টি কাউকে বলে বোঝানো যাবে কি? ওকে পয়সা দিয়ে বলতে হবে তুই একটা খেয়ে এসে দেখবি। ঠিক তেমনি হরিনাম যে নিত্য করে একমাত্র সেই অনুভব করেছে নামের কি গুণ, নামের কি দাহিকা শক্তি। তার বড় প্রমাণ, অন্য কেউ হোক না হোক, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, এখনো লিভারে ক্যান্সার। 8.5 কেজি 9 কেজি করে জল জমছিল গত বছর, এবছর এখনো জলটা জমছে না, কিন্তু বেঁচে আছে আজ 20 বছর। তবে প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ নাম জপ করে। 90 আপ বয়স, এখনো রান্না করে ভোগ লাগিয়ে আমাকে গেলে প্রসাদ দিয়ে দেয়। বাবু, নামের দাহিকা শক্তি আছে, কিচ্ছু দরকার নেই, যে যা বলে বলুক, তুমি গুনগুন গুনগুন করে চালিয়ে যাও। 1 মাস চালিয়ে আমাকে রেজাল্ট দাও, কি দাঁড়ায়? তবে মন প্রাণ দিয়ে করবে, হ্যাঁ? নালে হরে কৃষ্ণ 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 হরে হরে, কি হবে? কাজ হবে? মুখে নাম করছো, হাতে ডেড বডি ফেলছো, কাজ হবে কি? এইটা মাথায় রাখতে হবে। নাম যখন করবো নির্বিবাদে বসে, কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, যাই রে, আসছি, অপরাধ হয়ে গেল। দেখবেন এক একজনকে, আমি এগুলো প্রতিবাদ করি, খারাপ ভাবুন আর ভালো ভাবুন, হাতে নামের মালা। কিরে পটল এখন কত করে যাচ্ছে রে? 50 টাকা। এগুলো অপরাধ। তার থেকে মালাটা নেবনি, শুধু গুনগুন করে গান গাইব। কি গো,
মালা জপে ষোলো আর কর জপে ভাই, মনে মনে জপেতে যায় বলি হারিয়ে যায়। আমি জপ করতে নিষেধ করছি না, জপ করো, জায়গায় জপ করো। হাতে নামের মালাও নেবো, আবার বাজারের ব্যাগ বা হাতে নেবো, বাজারও করব, নামও করব। এটা মেনে নিতে পারবেন? আমি মানতে পারিনি, হয়তো অনেকে মানে, আমি মানতে পারি। যদি বলেন আপনি কি মালা নেন, অবশ্যই নিই। কখন নিই কেউ দেখতে পাই। এই নাম সারবো, সেবা হবে, গাড়িতে বসবো, মালা নিতে নিতে ঘর। গাড়িতে যতক্ষণ থাকবো নাম নিয়ে নেবো। কেন? যদি কিছু হয়ে যায়, নামের সঙ্গে প্রাণ চলে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সবাই বলে উঠলো অষ্টবক্র কি। আমার জয় দিয়ে লাভ নেই, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রমাণ করবো ভাগবত কারো মৃত্যু দেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বরুণ দেবের পুত্র বন্দি ছুটে গিয়ে অষ্টবক্রের পায়ে হাত দিয়ে বললে, শোনো ভাই, তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা পাতালে আজ থেকে 12 বছর আগে যজ্ঞ করছিল, সেই যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য তোমার বাবাকে নিয়ে গেছিলাম। গতকাল যজ্ঞ শেষ হয়েছে, ওই দেখো তোমার বাবা উঠে আসছে। জনক রাজা বলে, এই যে ও কহ, তোমার এই ছেলের জন্য তুমি প্রাণ ফিরে পেলে। এটা আমার ছেলে? কার ছেলে রে? এই বাঁকা মদনটা আমার ছেলে। বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো। যদ্বৈতং ব্রহ্মপনৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ শরীশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, তুমি শ্লোকটা ভুল বলেছিলে, আমি বলেছিলাম বলে তুমি আমায় অভিশাপ দিছিলে। আবার আজকে বলছি বাবা, ষড়ৈশ্বর্য জয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। খোকা খোকা, আমার বুকে আয় বাবা। আর বুকে নিয়ে কি হবে? এ যা দিয়েছ একদম সারা জীবন বয়ে। চল তুই আমার সঙ্গে নদীতে, তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, নদীতে ডুব দিবি, তোর 8টা মাঘ নদীতে চলে যাবে। যদি কখনো দক্ষিণ ভারত বেড়াতে যান, সমঙ্গা নদীতে স্নান করবেন, হাত পায়ের মাঘ থাকলে সোজা হয়ে যাবে। কেমন? নদীতে গিয়ে স্নান করলো, আর অষ্টবক্ষের 8টা বাঘ নদীতে চলে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, মা গো। কে? আমি অষ্ট। ও মা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনাসে পায় রাধা গোবিন্দ চরণ। যার ঘরে একখানি ভাগবত রয়, যার ঘরে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বিনি, আজকে কি বলবে? ভাগবত পড়বো পড়বো পড়বো। ন পারাই হংবার জুসন্তি জো সাদা কীর্তন দি বুধাপি জো বিব দূর যারা গিয়া সিংকল বচনম তদ ভগতি জ্যোতি সাধনা। আজকে ভাগবত শুনতে কারা যাচ্ছে? চলে সারি সারি দেবের কুমারী, অতি নিগণ যত চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী। কাবা কহিব কত, আমি তাহাবা কহিব কত, আমি কাহাবা কহিব কত, আমি তাহাবা কহিব কত। তারা সারি সারি চলিছে গো,
সারি সারি চলেছে গো ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী সারায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী তাহা বা কহিব কত আমি তাহা বা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধার কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে ধার আবার কার্তিক ময়ূরে তারা সারি সারি চলিছে সারি সারি চলিছে ভগবান শুনবে বলে সারি সারি চলিছে ভাগবত শুনবে বলে সারি সারি চলিছে আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে রায় গো আবার কার্তিক ময়ূরে রায় গো কার্তিক ময়ূরে গো কার্তিক ময়ূরে রায় গো কার্তিক ময়ূরে এই, তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি। এসে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টবাক্য বলে উঠল, তুমি একা এলে কেন? এই রূপ তো আমি দেখবো না, আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি। তখন রাইবা মেলে পুনঃ দাঁড়াইল শ্যাম, রাইবা মেলে কোন দাঁড়াইল সে পুনঃ দাঁড়াইল বর্তমান হৃদয় মাঝে করুণ বিশ্রাম হৃদয় মাঝে করুণ দৃষ্টান রাইবা মেলে কোন দাঁড়াইল সে রাইবা মেলে পুনঃ দাঁড়াইল বর্তমান হৃদয় মাঝে করুণ বিশ্রাম হৃদয় মাঝে করুণ দৃষ্টান লীলা গৌর লীলা ভাব সম্মিলা লীলা গৌর লীলা ভাবে সম্মিল রাম ললিতা জয় শ্রী রাধা রম রাম ললিতা জয় শ্রী রাধা রম বলু ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্তজনে ভগবানের মধুর মিলন শোনে ভগবানের মধুর মিলন ভক্তজনে ভগবানের মধুর মিলন শোনে ভগবানের মধুর মিলন ভক্তজনে ভগবানের মধুর মিলন সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি মধু মিলন হলো এই বৃন্দাবন করে, মধুর মিলন হলো এই বৃন্দাবনপুরী এই বৃন্দাবন। মধুর মিলন হলো এই বৃন্দাবনপুরী ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন